হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সোশ্যাল মিডিয়া কোভিশিল্ড সম্পর্কে পোস্ট নিয়ে গুঞ্জন হয়েছে, যা মহামারী চলাকালীন ভারতে উপলব্ধ দুটি ভ্যাকসিনের মধ্যে একটি ছিল। কোউইন আর কোভিশিল্ড দুটো ভ্যাকসিন ছিল, যার মধ্যে একটি ছিল কোভিশিল্ড। এই কোভিশিল্ড নিয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছে বা বিভিন্ন ধরনের কথাবার্তা উঠে আসছে কোভিশিল্ড সম্পর্কে। তো এই আসল ফ্যাক্টটা আমরা চেক করব। আজকের ভিডিওটা হচ্ছে ফ্যাক্ট চেক অ্যাবাউট কোভিশিল্ড। তাহলে লেটস স্টার্ট। কোভিড ভ্যাকসিন কোভিশিল্ড তৈরি করেছে সম্প্রতি স্বীকার করেছেন, অর্থাৎ যে কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ড তৈরি করেছে সম্প্রতি স্বীকার করেছেন যে ভ্যাকসিনটি কিছু লোকের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে টিটিএস, এই টিটিএসটা কি টিটিএস ঘটাতে পারে। এই টিটিএসটা কি? টিটিএস হচ্ছে একটি অবস্থা যা রক্ত জমাট বাঁধাতে পারে এবং কমপ্লেটেড সংখ্যা হতে পারে। এটাই হচ্ছে টিটিএস। এই খবরটি বেরিয়ে আসার পর থেকে সোশ্যাল মিডিয়া কোভিশিল্ড সম্পর্কে পোস্ট নিয়ে গুঞ্জন হয়েছে। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফেক খবর, ফেক নিউজ এই সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে সম্বন্ধে আমি কথা বলতে চাচ্ছি না। যা মহামারী চলাকালীন ভারতে উপলব্ধ দুটি ভ্যাকসিনের মধ্যে একটি ছিল। আমি আগেই বললাম যে কোভিশিল্ড ছিল। এই পোস্টগুলির মধ্যে কিছু দাবি করে যে বেশিরভাগ ভারতীয় এখন টিটিএস এর ঝুঁকিতে রয়েছে। দ্য হেলদি ইন্ডিয়ান প্রজেক্ট THIP, দ্য হেলদি ইন্ডিয়ান প্রজেক্ট দ্বারা একটি সত্যতা যাচাই ইঙ্গিত করে যে দাবিটি, মানে THIP এর দ্বারা একটি সত্যতা প্রচার করছে, আপনাদের ইঙ্গিত করছে যে দাবিটি অর্ধেক সত্য। যদিও টিটিএস এর ঝুঁকি কিন্তু সত্য, সম্ভাবনা খুবই বিরল, সত্য কিন্তু খুবই বিরল। দাবিটা কি করা হচ্ছে? দাবিটা দেখো, দেশে কোভিশিল্ড ভ্যাকসিনের অনুমতি দেওয়ার জন্য এবং থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম TTS এর সাথে টিকা প্ররোচিত থ্রম্বোসিসের ঝুঁকিতে ফেলার জন্য ভারত সরকারকে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে দায়ী করা হয়েছে। এই অভিযোগটি যুক্তরাজ্যের আদালতে অ্যাস্ট্রাজেনেকার স্বীকারোক্তি থেকে উদ্ভূত হয়েছে যে তাদের ভ্যাকসিনগুলি বিরল পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। বিরল পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে কিন্তু পারে। ভারত সরকারকে দোষারোপ করার মতো একটি পোস্ট নিচে আমরা ভিডিওতে দেখাচ্ছি। টিটিএস কি এবং এর উপসর্গ কি? থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম, TTS এর ফুল ফর্ম, একটি গুরুতর স্বাস্থ্য অবস্থা যা শরীরের মধ্যে কম প্লেটলেট কাউন্ট, থ্রম্বোসাইটোপেনিয়া এবং জমাট রক্ত থ্রম্বোসিস সৃষ্টি করে। এই অবস্থাটি কোভিড-19 এর সময় চালু হওয়া অ্যাডেনোভাইরাস ভেক্টর ভ্যাকসিনের সঙ্গে যুক্ত। অ্যাডেনোভাইরাস ভেক্টর ভ্যাকসিনের সাথে যুক্ত। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পা ফুলে যাওয়া, তীব্র এবং ক্রমাগত মাথা ব্যথা এবং পেটে ব্যথা থেকে শুরু করে এই অবস্থার লক্ষণীয় লক্ষণগুলো হচ্ছে অনেক। আক্রান্ত ব্যক্তিরা সহজে আঘাতে ভোগেন। অ্যাস্ট্রাজেনেকা কোভিড ভ্যাকসিনগুলি কি থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম অর্থাৎ TTS এর সাথে থ্রম্বোসিস সৃষ্টি করে? এর উত্তর হচ্ছে হ্যাঁ, কিন্তু একটি বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে কোম্পানির দ্বারা বলা হয়েছে এবং আগের গবেষণা দ্বারা প্রমাণিত, কোম্পানি বলেছে এবং আগের গবেষণা দ্বারা প্রমাণিত অ্যাস্ট্রাজেনেকা কোভিড ভ্যাকসিন দেওয়া প্রত্যেকেই TTS দ্বারা প্রভাবিত হবে না। অর্থাৎ প্রত্যেকেই যে ভ্যাকসিন নিলে, কোভিশিল্ড নিলেই যে TTS দ্বারা প্রভাবিত হবে এমন কিন্তু নয়। বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে যে তার কোভিড-19 ভ্যাকসিন AZD1222 প্লেটলেটের মাত্রা হ্রাস এবং রক্ত জমাট বাঁধার একটি বিরল ঘটনা ঘটাতে পারে। অ্যাস্ট্রাজেনেকা থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম TTS এর সাথে ভ্যাকসিন এবং থ্রম্বোসিসের মধ্যে একটি সংযোগ স্বীকার করেছে। ওরা কিন্তু স্বীকার করেছে যে এর মধ্যে ভ্যাকসিনের সঙ্গে TTS এর একটা সংযোগ কিন্তু আছে, এটা স্বীকার করেছে। একটি মেডিকেল অবস্থা যা অস্বাভাবিকভাবে কমপ্লেটেডের মাত্রা এবং রক্ত জমাট বাঁধার বিকাশ দ্বারা আলাদা। যুক্তরাজ্যের আদালতে কোম্পানির বিরুদ্ধে দায়ের করা মামলার জবাবে এই বিবৃতি আসে।
এটি একই ভ্যাকসিন যা ভারতে কোভিশিল্ড নামে তৈরি করা হয়। অর্থাৎ ওখানে যে ভ্যাকসিনটা AZ-122 নামে তৈরি করা হয়েছিল, সেটা ভারতে কিন্তু তৈরি করা হয়েছে কোভিশিল্ড নামে। এবং ওখানে যেহেতু এটা দাবি করা হচ্ছে যে এটা টিটিএস, মানে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে টিটিএস ঘটাতে পারে, ঠিক তেমনই ভারতবর্ষেও কিন্তু এইটা মানে প্রচারিত হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে। কোম্পানিটি তার আইনি কাগজপত্রে উল্লেখ করেছে যে যদিও টিটিএস হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এটি বিরল এবং অসাধারণ। অর্থাৎ যদি মানে কোভিশিল্ড টিকা আপনি নেন, আপনি নিয়ে থাকেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই, কেননা 0.1% বা 1% এরকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। অর্থাৎ বেশি চিন্তার কোনো কারণ নেই। যেমনটা কোভিডের সময়ও কিন্তু হয়েছিল যে 1% বা 2% মানুষ কিন্তু মৃত্যুর হার ছিল 1% বা 2%, কিন্তু তবুও একটা ভয়ের কারণ ছিল। তো এটা কিন্তু সত্যি, মূল কথা হচ্ছে যে এটা সত্যি যে কোভিশিল্ড নেওয়ার জন্য টিটিএস হতে পারে। অর্থাৎ কোভিশিল্ড এবং টিটিএস দুটো সম্পর্কযুক্ত, এটা সত্য। কিন্তু সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে যাদের প্লেটলেটের মাত্রা কম রক্তে, তাদের ক্ষেত্রে কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়াটা দেখা যাবে। অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি সুস্থ সবল স্বাভাবিক থাকেন, তাহলে আপনার টেনশন নেওয়ার কোনো দরকার নেই এবং এই সমস্ত গুজবে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলোকে আপনারা সহজে পেতে পারেন। তো আমাদের হেলথ অ্যান্ড ফ্যাক্টস চ্যানেল কখনোই মিথ্যার পক্ষপাতিত্ব করে না এবং সর্বদা সত্যটাকে আপনাদের সামনে তুলে ধরে এবং সর্বদা আপনাদেরকে সঠিক তথ্য এবং সঠিক খবর দিয়ে সাহায্য করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।